আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যারা এইবার দশম শ্রেণীতে উঠেছো, তোমাদের পরীক্ষা হবে 2026 সালে। 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য তোমাদের শিক্ষা বোর্ড তোমাদের জন্য শর্ট সিলেবাস প্রণয়ন করেছে। চলো তাহলে আমরা একটু দেখে আসি তোমাদের গণিত বিষয়ের সিলেবাসের কী কী অধ্যায় অন্তর্গত রয়েছে। দেখো, 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় গণিত, বিষয় কোড 109। সো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। তোমাদের বিষয়ের নাম হচ্ছে গণিত। এখানে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, যার তথ্যীয় অংশ থাকবে 100। এখানে কোনো ব্যবহারিক পরীক্ষা হবে না, তোমাকে 100 মার্কেরই পরীক্ষা দিতে হবে। সো তোমাদের গণিত বইয়ের অধ্যায় আছে হচ্ছে দ্বিতীয় অধ্যায় হচ্ছে সেট ফাংশন। সেট ফাংশন থেকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, সেট ফাংশন থেকে সেটের আলোচনা, সেট প্রকাশের পদ্ধতি, অসীম সেট, ফাঁকা সেট, ভেনচিত্র, প্রকৃত সেট, এই যে দেখো। তারপরে শক্তি সেট, ক্রম জোড়, কার্তেসীয় গুণজ, অন্বয়, ফাংশন, ডোমেন, রেঞ্জ। এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের এইগুলো প্রশ্ন পরীক্ষায় আসবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের তারপরে আছে হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে তোমাদের বীজগাণিতিক রাশি যে অধ্যায় আছে, সে অধ্যায়ের হচ্ছে যে দেখো বীজগাণিতিক রাশি হবে। তারপরে বর্গ সম্পর্কিত, ঘন সম্পর্কিত যে সূত্রাবলী দিয়ে ম্যাথগুলো আছে সেইগুলা। আরেকটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ এবং ভাগশেষ উপপাদ্য। এইগুলা তোমাদের গণিত বইয়ের যে তৃতীয় অধ্যায় থেকে এইগুলো প্রশ্ন তোমাদের করতে হবে। তারপরে তোমরা দেখো হচ্ছে তারপরে তোমাদের হচ্ছে সপ্তম অধ্যায় হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজের যে সম্পাদ্য আছে সেইগুলো। সো সম্পাদ্য সমূহ তোমাদেরকে পড়তে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই যে দেখো সম্পাদ্য, এই সম্পাদ্যের যে তোমাদের অনুসরণে আছে সেইগুলো করতে হবে। অর্থাৎ সপ্তম অধ্যায়ে তোমাদেরকে পুরোটাই করতে হবে, যেখানে ত্রিভুজ অঙ্কন এবং চতুর্ভুজ সম্পর্কে যে সম্পাদ্য আছে সেইগুলো করতে হবে। এরপর শিক্ষার্থীবৃন্দ, এরপর তোমাদের অষ্টম অধ্যায় বৃত্ত সম্পর্কে যে একটা অধ্যায় থাকবে, সেখানে তোমাদেরকে এই যে বৃত্ত সম্পর্কে বিভিন্ন উপপাদ্য পড়তে হবে। যেমন দেখো এই যে বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, চতুর্ভুজ, ছেদক, স্পর্শক, এইগুলা। অর্থাৎ অষ্টম অধ্যায় তোমাকে পড়তে হবে। অষ্টম অধ্যায় কিন্তু অনেক বড় একটা অধ্যায় এবং খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটু দেখে নেবা যে তোমাদের কি কি অনুচ্ছেদ, কি কি চ্যাপ্টার পড়তে হবে। তারপরে দেখো নবম অধ্যায় ত্রিকোণমিতি অধ্যায় তোমাকে পড়তে হবে। ত্রিকোণমিতিতে অবশ্য 2টা অনুসরণী আছে নবম অধ্যায়ের, 9.1 এবং 9.2, এটা করতে হবে। তারপর শিক্ষার্থী বন্ধুরা, একাদশ অধ্যায় অনুপাত এবং সমানুপাত, বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত অধ্যায়ের। সো এখান থেকে যে দেখো বীজগাণিতিক অনুপাত, ক্রমিক অনুপাত, অনুপাতের রূপান্তর, ধারাবাহিক অনুপাত, বাস্তব সংখ্যা, এইগুলো আসবে। তারপর শিক্ষার্থী বন্ধুরা হচ্ছে যে 16তম অধ্যায় তোমাদের পরিমিতি। এই পরিমিতি সম্পর্কে তোমাদের পড়তে হবে। এখানে 4টি অনুশীলনী থাকবে। এই 4টি অনুশীলনী হচ্ছে 16.1, 16.2, 16.3, 16.4। তোমরা একটু দেখে নাও তোমাদের কি কি পড়তে হবে। এরপরে তোমাদের হচ্ছে পরিসংখ্যান, অর্থাৎ ট্যালির যে অঙ্কগুলো মধ্যক পুচরুক, সেই অধ্যায় থেকে তোমাদেরকে অনেকগুলো অঙ্ক করতে হবে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, বহুভুজ, আয়তলেখ, ক্রমজয়িত সংখ্যা, মধ্যক, পুচরক, এইগুলো তোমাদেরকে করতে হবে। সো শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে লিঙ্ক দেব, তোমরা সেখান থেকে গণিত সিলেবাসটি ডাউনলোড করতে পারবা। এরপরে যদি তোমাদের ডাউনলোড করতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবা। আর তোমরা অন্যান্য বিষয়গুলো কিভাবে ওয়েবসাইট থেকে ডাউনলোড করবা সেটাও আমি দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে তোমরা তোমাদের মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করে নেবা। ক্রোম ব্রাউজার ওপেন করার পর তোমরা তোমাদের যে ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বার আছে সেখানে সার্চ করবা এসএসসি শর্ট সিলেবাস, এসএসসি শর্ট সিলেবাস 2026 লিখে সার্চ করবা। সার্চ করার পর দেখবা তোমাদের সামনে এরকম অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। সো এই যে তোমাদের এরকম ওয়েবসাইট চলে আসার পর তোমরা দেখবা nctvbook.com এরকম লেখা আছে। এখানে তোমরা চাপ দিবা। চাপ দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবা। তারপরে তোমরা দেখতে পাবা এখানে পিডিএফ ফোল্ডার ডাউনলোড। এখানে দেখো এই যে বাংলা প্রথম, দ্বিতীয়, ইংরেজি প্রথম, দ্বিতীয়, গণিত, আইসিটি,
সবগুলো বিষয় তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবা। এই যে দেখো নিচের দিকে স্ক্রলিং করলেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত বিষয় এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। সো শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিও তোমাদের জন্য সামান্যতম উপকারে আসলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। ধন্যবাদ সবাইকে।